হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল Pritom360। তো ভিউয়ার্স, যারা বর্তমানে কোনো বাটন ফোন বা কোনো ফিচার ফোন খুঁজছেন তাদের জন্য অন্যতম একটি ফোন হতে পারে নোকিয়া 8000 4G ফোনটি। ভিউয়ার্স, ফোনটির মডেল হচ্ছে নোকিয়া 8000 বা নোকিয়া 8000। ফিচার ফোনের মধ্যে নোকিয়া বরাবরই সবথেকে শীর্ষে অবস্থান করছে এবং এই ফিচার ফোনটিতে আপনি ফিচার ফোনের সাথে সাথে অ্যান্ড্রয়েডের একটি ফিলিংসও পাবেন। তো ভিউয়ার্স, আর কথা না বাড়িয়ে চলুন জেনে নেওয়া যাক এই ফোনটির বর্তমান প্রাইস, স্পেসিফিকেশন, রিভিউ এবং ভালো মন্দ সকল বিষয় নিয়ে। তো ফোনটি যদি আমরা একটু আনবক্সিং করি তাহলে এখানে আমরা বক্স কন্টেন্টের মধ্যে প্রথমে পেয়ে যাচ্ছি সেই ফোনটি এবং সেই ফোনটিও আবার বিভিন্ন আবরণে আবৃত করে রেখেছে তারা। তারপরে আমরা নিচের দিকে পেয়ে যাচ্ছি হচ্ছে কিছু ইউজার ম্যানুয়াল এবং এই ফোনটির চার্জ করার জন্য একটা চার্জার, যেটা মূলত USB Type 2। এছাড়া এই ফোনটির সাথে কিন্তু আমরা একটা হেডফোন পেয়ে যাচ্ছি। তো ফোনটি মূলত লঞ্চ হয়েছে 2021 সালের শুরুর দিকে এবং এই নোকিয়া 8000 ফোনটির অপারেটিং সিস্টেম হিসেবে ইউজ করা হয়েছে কাইও OS, চিপসেট হিসেবে এখানে ইউজ করা হয়েছে স্ন্যাপড্রাগন 210 এবং এখানে জিপিইউ হিসেবে ইউজ করা হয়েছে অ্যাড্রিনো 304 এবং এই ফোনটির র্যাম হচ্ছে 512 মেগাবাইট বা 512 MB এবং রোম হিসেবে বা ইন্টারনাল স্টোরেজ হিসেবে এই ফোনটিতে ইউজ করা হয়েছে 4GB। তো বুঝতে পারছেন একটি ফিচার ফোন হিসেবে কিন্তু এখানে খুব ভালো পরিমাণে ইন্টারনাল স্টোরেজ ইউজ করা হয়েছে। এখন কথা বলা যাক ফোনটির ক্যামেরা নিয়ে। ফোনটিতে ইউজ করা হয়েছে 2 মেগাপিক্সেলের একটি ক্যামেরা এবং তার পাশে রয়েছে LED ফ্ল্যাশ এবং ফোনটিতে শুধু ব্যাক ক্যামেরাই ইউজ করা হয়েছে, এখানে কোনো ফ্রন্ট ক্যামেরা নেই। এছাড়া ফোনটিতে ব্যাটারি হিসেবে ইউজ করা হয়েছে 1500 mAh এর একটি ব্যাটারি এবং ফোনটির ওয়েট বা ভর হচ্ছে 110 গ্রামের মতো এবং এর বিল্ড কোয়ালিটি অর্থাৎ পুরো ফোনটাই কিন্তু প্লাস্টিক বিল্ড, এখানে তেমন কোনো চারদিকে এবং উপরে কোনো মেটালের ফ্রেম ইউজ করা হয়নি, পুরোটি প্লাস্টিকের। এবং এই ফোনটিতে যে সিম কার্ড সাপোর্ট করবে সেটা হচ্ছে ন্যানো সিম কার্ড, দুইটা সিম কার্ড মূলত সাপোর্ট করবে এই ফোনটিতে এবং এই ফোনটিতে 2.8 ইঞ্চির একটি ডিসপ্লে ইউজ করা হয়েছে, যেই ডিসপ্লে রেজুলেশন হচ্ছে 240x320 পিক্সেল এবং আপনি ফোনটিতে এক্সটার্নাল SD কার্ড বা এক্সটার্নাল মেমোরি কার্ড ইউজ করতে পারবেন 32GB পর্যন্ত। এবং ফোনটির উপরের দিকে আপনি পেয়ে যাচ্ছেন 3.5mm এর হেডফোন জ্যাক এবং তার সাথে একটি পাওয়ার বাটন আপনি দেখতে পাচ্ছেন ফোনটির উপরে, যেটি দিয়ে মূলত ফোনটির ডিসপ্লের লাইট অন অফ করতে হবে আপনাকে। এবং এই ফোনটি হোয়াইট, ব্ল্যাক, ব্লু এবং গোল্ড কালারে অ্যাভেলেবল রয়েছে। এছাড়া এই ফোনটিতে কিন্তু আপনি ইউটিউব, হোয়াটসঅ্যাপ, ফেসবুক এইসব জিনিস ইউজ করতে পারবেন, অর্থাৎ যেটা বলেছিলাম ভিডিও শুরুর দিকে যে অ্যান্ড্রয়েডের একটা ফিল কিন্তু আপনি পাবেন এবং এই ফোনটি দিয়ে আপনি ওয়াইফাই কানেক্ট করতে পারবেন, আপনি আপনার মোবাইলের ডাটা ইউজ করতে পারবেন, চাইলে হটস্পটের জন্য কিন্তু এই মোবাইলটি আপনি খুব সহজেই ইউজ করতে পারবেন। তো বুঝতে পারছেন যেহেতু পুরো অ্যান্ড্রয়েডের ফাংশন আমরা এই ফোনটিতে পেয়ে যাচ্ছি একটি ফিচার ফোনে, তো সেই কারণে কিন্তু আমাদের জন্য যারা মূলত ফিচার ফোন প্রেফার করেন বেশি, তো তাদের জন্য কিন্তু খুব ভালো একটা কম্বিনেশন হয়ে যাচ্ছে। এবং ফোনটি নিচের দিকে কিন্তু মাইক্রো USB চার্জিং পোর্ট রয়েছে এবং এখানে কিন্তু মাইক্রো USB পোর্টই রয়েছে, এখানে কিন্তু টাইপ সি ইউজ করা হয়নি, যেহেতু ফোনটি মূলত 2021 সালের শুরুর দিকে লঞ্চ হয়েছিল, তখন মূলত টাইপ সি তেমন একটা জনপ্রিয় ছিল না। এছাড়া ফোনটিতে আপনি যদি একটু কিপ্যাডটা লক্ষ্য করেন তাহলে কিপ্যাডে আপনি দুইটা বাটন এক্সট্রা একটু খেয়াল করতে পারেন। একটা হচ্ছে আমরা যেটা আগের ফোনের ক্ষেত্রে বলে থাকি যে লাল বাটন, একটা সবুজ বাটন, অর্থাৎ একটা হচ্ছে হোমে যাওয়ার বাটন এবং একটা হচ্ছে কল রিসিভ করার বাটন। এই দুইটা বাটনের উপরে কিন্তু দুইটা এক্সট্রা বাটন আপনি হয়তো খেয়াল করতে পারছেন, এই দুইটা বাটনেরও কিন্তু আলাদা আলাদা কাজ রয়েছে। তো একদম হোমে যাওয়ার বাটনটার উপরে যে বাটনটা রয়েছে সেটা মূলত ব্যাকের চিহ্ন এবং সেই বাটনটার কাজও হচ্ছে ব্যাকে যাওয়া। আপনি কোনো একটা অপশন ঢোকার পর আপনি এই বাটনটা ক্লিক করে ব্যাকে যেতে পারবেন এবং তার বাম দিকে যে বাটনটা ইউজ করা হয়েছে অর্থাৎ কল রিসিভ করার যে ইটা রয়েছে এবং বাটনটা রয়েছে তার উপরে যে বাটনটা ইউজ করা হয়েছে সেটা মূলত হচ্ছে শর্টকাট বাটন। সেখানে আপনি কোনো অ্যাপস আপনি চাইলে শর্টকাট হিসেবে ইউজ করতে পারেন, জাস্ট আপনি ওই বাটনটাতে ক্লিক করলে সেই অ্যাপসটাতে অটোমেটিক ঢুকে যাবে। তো এই শর্টকাটটা কীভাবে আপনি সেট করবেন সেটাও কিন্তু আমি ভিডিওটা দেখিয়ে দিচ্ছি আপনাদের। এবং ভিউয়ার্স, আপনি যদি হেভি ইউজার হয়ে থাকেন তাহলে কিন্তু ফোনটি একবার ফুল চার্জ করার পর আপনি কিন্তু অনায়াসেই একদিন কিন্তু ইউজ করতে পারবেন এবং আপনি যদি লাইট ইউজার হয়ে থাকেন তাহলে কিন্তু ফোনটি একবার ফুল চার্জ করার পর আপনি 2 থেকে 3 দিন অনায়াসে ফোনটি ইউজ করতে পারবেন। তো ভিউয়ার্স, আপনাদের তো ফোনের রিভিউ এবং ফোনের সব ভালো দিকগুলো এতক্ষণ ধরে আপনাদের শোনালাম, এখন চলুন ফোনের মন্দ দিকগুলো আমরা একটু শুনে আসি। তো এগুলো আপনাদের কাছে মন্দ দিক নাও মনে হতে পারে, আমার পার্সোনাল ওপিনিয়ন যেগুলো সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করছি। সেগুলোর মধ্যে প্রথমটাই হচ্ছে ফোনের যেই স্ক্রিন অন অফ করার বাটন সেটা হচ্ছে একদম ফোনের উপরে এবং এই উপরের বাটনটাতে চাপ দিয়ে আমাদের ফোনের স্ক্রিন মূলত অন করতে হয় এবং অফ করতে হয়। তো এটা মূলত একটা ঝামেলা মনে হয়, যেহেতু আমরা বাটন ফোনে আমরা এই সচরাচর মাঝখানে চাপ দিয়ে অন অফ করতে বেশি প্রেফার করি।
তো সেক্ষেত্রে এটা আমাদের জন্য একটু কষ্ট হয়ে যায়। এবং দ্বিতীয় যে বিষয়টা আমার একটু খারাপ লেগেছে সেটা হচ্ছে এখানে মূলত ফোনের কিপ্যাডটাতে মানে বাটনগুলো স্পেসিফিক করে দেওয়া নেই, অর্থাৎ একটি রো হিসেবে কিন্তু তারা স্পেসিফিক করেছে করে, কিন্তু বাটনগুলো কিন্তু একটু চারকোনা করে বর্ডার করা দেওয়া নেই, যার কারণে অনেক সময় একটা বাটনের একটু কানিকোনাতে চাপ লেগে কিন্তু আমাদের তার পাশের বাটনেও কিন্তু চাপ লেগে যায় অনেক সময়, যার কারণে দুইটা নাম্বার অটোমেটিক একসাথে চলে আসে, বা কোনো মেসেজ টাইপ করতে গিয়েও কিন্তু সেখানে আমাদের লেটারে কিন্তু অনেক সময় পাশের বাটনের লেটারগুলোও চলে আসে। তো সেক্ষেত্রে তারা যদি বাটনগুলো একটু স্পেসিফিক করে দিত বা একটু বর্ডার করে দিত তাহলে আমাদের জন্য মূলত জিনিসটা একটু ভালো হতো। তো তারপর আরেকটি যেটি খারাপ দিক লেগেছে আমার এই ফোনটির মধ্যে সেটি হচ্ছে এর চার্জিং পার্সেন্টেজ কিন্তু ফোনটির হোম পেজের একদম উপরে আসে না। এটা কিন্তু দেখার জন্য আপনাকে সেটিংসের ভিতরে ঢুকে তারপরে দেখতে হয়। এমনি আপনি জাস্ট চার্জিং পোর্ট লাগিয়ে রাখলে বা চার্জিং পোর্ট খুললে জাস্ট আপনি চার্জ হচ্ছে কিনা সেটি দেখতে পারবেন, কত পার্সেন্ট চার্জ হলো ব্যাটারি সেটি কিন্তু আপনি এই ফোনটির মাধ্যমে খুব সহজে দেখতে পারবেন না, সেটি দেখার জন্য আপনার সেটিংসের ভিতরে গিয়ে তারপর দেখতে হবে। চতুর্থ যে বিষয়টি আমার এই ফোনটির মধ্যে একটু খারাপ লেগেছে সেটি হচ্ছে ফোনটির মূলত একটু হিবিজিবি কাজ, অর্থাৎ আপনি যেমন একটি ফিচার ফোনের মাধ্যমে খুব সহজে কোনো নাম্বার সেভ করতে পারবেন বা কোনো মেসেজ ফরওয়ার্ড করতে পারবেন, কোনো মেসেজ বা কোনো কল ডিলিট করতে পারবেন খুব ইজিলি, বাট এই ফোনটিতে কিন্তু একটু বেশি আপনাকে বাটন চাপতে হবে, অর্থাৎ একটু ভিতরে জিনিসগুলো দেওয়া রয়েছে, অর্থাৎ সব কিছু আপনার সামনে দেওয়া নেই, একটু ভিতরে এই অপশনের ভিতরে ঢোকার পরে ওটা তারপরে আসবে আরেকটা, তো এরকম করে দেওয়া। আর আমরা যে নর্মাল ফিচার ফোনগুলো ইউজ করি সেগুলোর মূলত মাঝখানে যে বাটনটা থাকে সবচেয়ে বড় বাটন, সেটার মধ্যে ক্লিক করলেই কিন্তু আমাদের কোনো মেসেজ সেন্ড হয় বা কোনো নাম্বার যদি আমরা সেভ করতে চাই তাহলে কিন্তু একদম লাস্টে মাঝখানে ক্লিক করলেই আমাদের হয়ে যায়। বাট এই ফোনটাতে কিন্তু আপনাদের আমি যে বলছিলাম যে লাল বাটন বা একদম হোমে যাওয়ার যেই বাটনটা রয়েছে ডান দিকে, তো সেটার একদম উপরে যেই বাটনটা রয়েছে তো সেটাতে ক্লিক করলেই কিন্তু সবগুলো মানে আপনার করতে হয়, কোনো কিছু সেন্ড করতে হলে কোনো কিছু সেভ করতে হলে আপনাকে ওই বাটনটা সাহায্য করতে হবে এখানে, কিন্তু তখন কিন্তু আপনাকে মাঝখানের বাটনটাতে ক্লিক করলে তেমন কিছু হবে না। এবং আরেকটা যেটা সর্বশেষ আমার কাছে এই ফোনটির খারাপ দিক লেগেছে সেটি হচ্ছে একটি সেলফি ক্যামেরা তারা দেয়নি। এর থেকে কম বাজেট বা এর থেকে কম রেঞ্জের ফোনেও কিন্তু এখনকার দিনে ফিচার ফোনের মধ্যেই কিন্তু সেলফি ক্যামেরা আমরা দেখতে পাই, এবং অনেকগুলো ফোনে কিন্তু সেলফি ক্যামেরার পাশেও কিন্তু একটা ফ্ল্যাশ লাগানো থাকে। তো আমরা ফ্ল্যাশটাকে বাদ দিলাম, জাস্ট একটা ফ্রন্ট সেলফি ক্যামেরা হলেও আমাদের জন্য একটু ভালো হতো। তো ভিউয়ার্স অনেক কথাই বলে ফেললাম, ফোনটির স্পেসিফিকেশন রিভিউ ভালো মন্দ সকল কিছু আপনাদের বলে ফেললাম। এখনও প্রাইসের ব্যাপারটা কিন্তু আমরা আসিনি, এখন আমরা আলোচনা করব ফোনটির প্রাইস নিয়ে। তো আমি ফোনটি মূলত আজ থেকে 2 সপ্তাহ আগে কিনেছিলাম, ফোনটি আমি ঢাকা থেকে কিনেছি নোকিয়ার একটি অথরাইজড শপ থেকে, এবং অনেক দামাদামির পর ফোনটি আমাদের কাছে মূলত 8,000 টাকা রেখেছে। ফোনটির মডেলও হচ্ছে 8,000 এবং আমাদের কাছে এটা ফোনটির প্রাইসও রেখেছে 8,000। তো ফোনটি মূলত আমাদের কাছে 8,500 টাকা নিচে দোকানদার কোনোভাবেই দিবে না, তো অনেকক্ষণ দামাদামি করার পর মূলত 8,000 টাকায় দিতে সে রাজি হয়েছে। তো বুঝতে পারছেন ফোনটির দাম মূলত আপনার কাছে 8,000 থেকে 8,500 মধ্যে রাখবে, বা 9,000 পর্যন্ত গেলেও যেতে পারে। তো প্রাইস রেঞ্জটা হচ্ছে মূলত 8,000 থেকে 9,000-এর মধ্যেই। তো এটি ছিল মূলত নোকিয়া 8,000 ফোনটির মূলত ফুল রিভিউ, এবং ফোনটিকে তারা একটু অন্যান্য ফিচার ফোন থেকে একটু অ্যাডভান্স বানাতে চেয়েছে, একটু অন্যরকম বানাতে চেয়েছে। তো যার কারণে মূলত বিভিন্ন জায়গায় বিভিন্ন সেটিংস তারা করেছে, যার কারণে আমাদের জন্য একটু নতুন এক্সপিরিয়েন্স হবে আমরা যে নর্মাল ফিচার ফোনগুলো ইউজ করি। তো এটা হয়তো আমরা খুব একটা সেরকমভাবে ইউজ করতে পারবো না, যদি কিছুদিন এটাই চালাতে থাকি তাহলে আমরা এটাতে অভ্যস্ত হয়ে যাব, তখন আর আমাদের এই অপশনগুলো আর তেমন একটা মাথা ব্যথার কারণ হবে না। তো ভিউয়ার্স এটি ছিল মূলত আজকের ভিডিও, এবং আপনাদের এই ভিডিও এতক্ষণ ধরে আমার সাথে দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ ভিউয়ার্স ভিডিও দেখার জন্য, এবং ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে তো একদমই ভুলবেন না, এবং আমার চ্যানেল নতুন হয়ে থাকলে বা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এক্ষুনি আমার চ্যানেলটি ফ্রিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল সিলেক্ট করে দিবেন। তো ধন্যবাদ ভিউয়ার্স ওয়ান্স অ্যাগেইন।